শিমরাইলের এই ট্রাক স্ট্যান্ড এবং শীতলক্ষায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে নিহত কাউন্সিলর নজরুলের সাথে নূর হোসেনের দ্বন্দ্বে শুরু। শিমরাইলের সেই ট্রাক স্ট্যান্ড এখন নূর হোসেনের সহযোগী স্থানীয় দুই নেতার দখলে। শেরপুর আমরা এটা কেমনে বুঝবো নূর হোসেন কারা কি আরে হেমুরে মনে হয় এদিক না। শিমরাইলে এই 7তলা বাড়ির নির্মাণ ব্যয় আনুমানিক 7 থেকে 10 কোটি টাকা। ভবনের ফ্ল্যাটগুলো ভাড়া এখনো ভোগ করছেন নূর হোসেনের স্বজনরা। সিদ্ধিরগঞ্জের রসুলবাগে 8 কাঠা জমির উপর নূর হোসেনের এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের প্রতিটি তলায় 4টি করে ফ্ল্যাট। দামি গেট আর টাইলসে করা ভবনটির একক মালিক নূর হোসেন। এবারে হোসেন চেয়ারম্যান পুরো ভালো বাড়ি গেছে। ভাড়াটা কে তুলে এখন? কেয়ারটেকার আছে, কেয়ারটেকার ওটাই। আমি এটা বলতে পারবো না, এটাই। এটি নূর হোসেনের মাছ চাষ প্রকল্প। পুকুরের মাঝখানে তার জৌলুসের সাক্ষী হয়ে আছে একটি জলসাঘর, যেখানে অতিথি হয়ে আসতেন প্রভাবশালীরা। এই দিয়া এটা চেয়ারম্যান হোসেন চেয়ারম্যান আছে, হ্যারও আছে, পুষ্করণী আছে, জমিনি আছে। একটু সামনে এগোলে আরও একটি ভবনের পাশে নির্মাণাধীন 8 তলা আরও একটি ভবন। এখানেও আছে নূর হোসেনের মালিকানা। ঢাকায় নামে বেনামে আরও 4টি বাড়ি আছে নূর হোসেনের। আছে প্রায় 100 বিঘা জমি। 7 খুনের ঘটনায় 7টি পরিবার নিঃস্ব হলেও নূর হোসেন এই অবৈধ সাম্রাজ্যের প্রায় সব কটাই এখনো অটুট আছে। মাদক ব্যবসাটা একমাত্র পরিচালনা করতেছে বাদল এবং তার নূর হোসেনের 2 বাগিনা, বাদল এবং শাহিন করে নাম। আর ট্রাক স্ট্যান্ডার্ড দেখতেছে আমিনুল ইসলাম রাজু। তারাই নূর হোসেন তো এখন হয়েই গেছে গা। নূর হোসেন হয়ে গেছে বাদল, শাহিন, আমিনুল ইসলাম রাজু ইয়াসিন, তারা তো ওই রাজত্ব কাম করছে। তারাই তো এখন, তারা আবার যে কোনো সময় খুন করাকে যে কোনো মানুষের মারতে পারে। এর আগে দুর্নীতি দমন কমিশন নূর হোসেনের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করলেও সেটি গতি পায়নি। জেমসন মাহবুব, 71, নারায়ণগঞ্জ।